মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নতুন করে আরও অনিশ্চয়তার দিকে যাচ্ছে। যুদ্ধবিরতি, কূটনীতি, জ্বালানি নিরাপত্তা সবকিছুর কেন্দ্রবিন্দুতে এখন একদিকে ডোনাল্ড ট্রাম্পের কড়া হুঁশিয়ারি, অন্যদিকে ইরানের অনড় অবস্থান। সব মিলিয়ে বিষয়গুলো যেন আরও জটিল হয়ে উঠছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে এক রাতের মধ্যে নিশ্চিহ্ন করে দেওয়ার কড়া হুঁশিয়ারি দিয়েছেন। সোমবার হোয়াইট হাউসের এক সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বলেন, যুদ্ধের সমাপ্তি টানতে ইরানকে এখনই যুক্তিসঙ্গত চুক্তি করতে হবে এবং বিনা শর্তে স্ট্রেইট অফ হরমুজ খুলে দিতে হবে। অন্যথায় কয়েক ঘন্টার মধ্যে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতুগুলো সম্পূর্ণ ধ্বংস করা হবে। তিনি বলেন, ধ্বংসের পর সব অবকাঠামো আর ব্যবহারযোগ্য হবে না এবং 4 ঘন্টার বেশি সময় লাগবে না। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাবে ইরানের ইতিবাচক সাড়া না পাওয়ায় ট্রাম্প নাটো, অস্ট্রেলিয়া, জাপান এবং সাউথ কোরিয়াকেও সমালোচনা করেছেন। তবে ইরান হুঁশিয়ারিকে বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছে এবং পাল্টা জবাবের জন্য প্রস্তুত। ইউরোপিয়ান কাউন্সিল সতর্ক করেছে, হামলা আন্তর্জাতিক আইন অনুযায়ী যুদ্ধাপরাধ হতে পারে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরান জুড়ে হামলা জোরদার করেছে। সোমবার অন্তত 34 জন ইরানি নাগরিক নিহত হয়েছেন। পাল্টা হিসেবে ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলে হামলা চালাচ্ছে। এই উত্তেজনায় পাকিস্তান 2 ধাপের পরিকল্পনা পাঠিয়েছে। প্রথমে অবিলম্বে যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালী খোলা, দ্বিতীয় ধাপে 15 থেকে 20 দিনের মধ্যে চূড়ান্ত চুক্তি, ইসলামাবাদ চুক্তি। পাকিস্তানের সেনাপ্রধান আজিম মুনির রাতভর যোগাযোগ করেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে। ইরান হরমুজ খোলার বিষয়ে অস্থায়ী বিরতি মানবে না। ট্রাম্প বলেছেন, পাকিস্তানের প্রস্তাব যথেষ্ট ভালো নয়, তবে মার্কিন বাহিনী চাইলে এক রাতেই পুরো ইরান নিশ্চিহ্ন করা সম্ভব।